যে আমি এখন দাঁড়িয়ে আছি ভদ্রার মোড়ে, তো রুয়েট ভাইরা ওনারা আন্দোলন করছে, তো কি বিষয়ে আন্দোলন করছে ওনাদের কাছে আমরা একটু শুনবো। জি ভাইয়া বলেন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের আন্দোলনের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই বিএসসি ইঞ্জিনিয়াররা এখানে আসি। তো আমাদের যে দশম গ্রেডটা আছে, দশম গ্রেডটা হচ্ছে শুধুমাত্র কারিগরি টেকনিশিয়ান যারা আছে তাদের জন্য উন্মুক্ত করা। তো আমরা চাই যে যাতে এই দশম গ্রেডে আমরা সবার জন্য উন্মুক্ত থাকি, যে আমরা যারা বিএসসি ইঞ্জিনিয়ার প্লাস যারা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সবাই যাতে এখানে আপনার অ্যাপ্লাই করে চাকরিতে ঢুকতে পারে। আর দ্বিতীয় দাবি হচ্ছে যে এই কেন আমরা দশম গ্রেডটা নিতে যাচ্ছি, কারণ কি দশম গ্রেড থেকে যখন হচ্ছে প্রমোশন দেওয়া হয় তখন দেখা যাচ্ছে যে 33% কোটা থাকে যারা হচ্ছে কারিগরি থেকে পড়াশোনা করে আসছে। তো দেখা যায় যে আমরা যারা বিএসসি করতেছি তাদের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে, আমি যখন জব সেক্টরে অ্যাপ্লাই করতে যাব তো আমার পোস্টের 33% আগে থেকেই দশম গ্রেড থেকে প্রমোশন পেয়ে হয়ে যাচ্ছে, তাহলে এখন আমার পোস্ট কমে যাচ্ছে। এই জন্য আমরা হচ্ছে দশম গ্রেডটা সবার জন্য উন্মুক্ত করার কথা বলতেছি। আর আমরা এটা জানাচ্ছি যে হচ্ছে যখন দশম গ্রেড থেকে নবম গ্রেডে প্রমোশন হতে যাবে তখন অবশ্যই বাধ্যতামূলক একটা পরীক্ষা দিয়ে আসতে হবে, তাহলে আমরা আপনার হচ্ছে নবম গ্রেডে তাকে অ্যালাউ করব। আর তৃতীয় নম্বর দাবিটা হচ্ছে যে আমরা যাতে যারা প্রকৌশল কথাটা অর্থাৎ ইঞ্জিনিয়ার কথাটা অ্যাপ্লাই করতে চাই আমাদের নামের আগে বা শেষে, তখন অবশ্যই আমাদের ডিপ্লোমা করে কখনোই আসা যাবে না, আমাদেরকে অবশ্যই বিএসসি করে আসতে হবে। আর বিএসসি ব্যতীত কখনোই এই ইঞ্জিনিয়ার ডিগ্রিটা ইউজ করা যাবে না। আর যদি কোনো হচ্ছে কারিগরি কেউ এটা ইউজ করতে চাই তাহলে অবশ্যই তাদেরকে 4 বছর মেয়াদি যে হচ্ছে বিএসসি কোর্সটা আছে এই কোর্সটা করে আসতে হবে, তাহলে আমাদের কোনো বাধা থাকবে না। আর আমরা এই জন্যই আজকে এখানে আসছি, আমাদের ক্লাস পরীক্ষা বাদ দিয়ে এখানে আসতে হয়েছে। আমরা কিন্তু সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত ক্লাস করেছি বা ল্যাব করেছি, তারপরে আমরা এখানে আসছি জাস্ট দুপুরের সেশনটা এখানে থাকবো, প্লাস আমরা আবার 2:30টার পর থেকে যে 5টা যে সময়টা ওই সময়টা আবার আমরা ক্লাসরুমে থাকবো। আমরা এখানে বেশি জনদুর্ভোগ সৃষ্টি করি নাই, দেখেন সব রাস্তা ফাঁকা রেখেছি, জাস্ট একটা পোস্ট নিয়ে কাজ করছি, কারণ আমরা সবার মতো না, আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ গড়তে। আর আমাদের এই দাবি জেলা প্রশাসক প্লাস আমাদের রুয়েট কর্তৃপক্ষ, এমনকি আন্দোলনে আমাদের রুয়েট কর্তৃপক্ষ আসছেন, ডিএসডব্লিউ স্যার নিজে উপস্থিত আছেন। তো আমরা চাই যে এই আন্দোলনটা বা এই দাবিটা সরকার মেনে নিক, এবং এটা না মানলে হয়তো আমরা আরো কঠিন পদক্ষেপের দিকে অগ্রসর হব। যে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৌশলী সকল পদ শুধু প্রকৌশলীদের অধিকার, এই দাবিতে ওনারা এই আজকের এই আন্দোলন করছেন, এবং আজকে ওনারা স্মারকলিপি জমা দিয়েছেন রাজশাহী ভদ্রার মোড়ে। ভাইয়া ভাইয়া বাড়ি ভাই মানে বাসার পাশে